আসসালামু আলাইকুম। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের ফেসিবাদী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি আন্দোলন এই মুহূর্তে চলছে। এই আন্দোলনে বাংলাদেশের মোটামুটি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করলেও এখন অবধি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু অংশগ্রহণ করেনি। এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলন যেটা চলছে বা এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে আন্দোলন, সেই আন্দোলন তিনটি দফা আছে। সেই তিনটি দফার মধ্যে প্রথমটি হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। এই তিনটি দফা বা এই তিনটি দাবিকে সামনে রেখে শাহবাগে সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন এই মুহূর্তে চলমান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট আছে তারা জরুরি একটি বৈঠক ডেকেছেন। এই জরুরি বৈঠকটি আজকে সন্ধ্যায় অল্প কিছুক্ষণের মধ্যেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে নতুনভাবে তারা রিফাইন্ড আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে শুরু করার একটি প্রক্রিয়া তারা চলমান রেখেছে। এর মধ্য দিয়ে আপনারা জানেন যে আওয়ামী দোসরের সর্বোচ্চ পর্যায়ে একজন ছিলেন আব্দুল হামিদ, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। একদিকে আওয়ামী লীগরা পালিয়ে যাচ্ছেন বাংলাদেশে থেকে, অন্যদিকে আওয়ামী লীগরা পুনর্বাসিত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তারা 1 কোটি সদস্য সংগ্রহের একটি প্রক্রিয়া চালাচ্ছেন। সেই জায়গায় আবার আওয়ামী লীগদেরকেও স্থান দেওয়ার একটি বক্তব্য আসছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে একটি টালমাটাল অবস্থায় আছেন। দেখুন, সার্জিস বলেছেন যে বিএনপির অপেক্ষায় শাহবাগ, তারা এলেই জুলাই এর ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। সকল দল এই আন্দোলনটিতে অংশগ্রহণ করলেও বিএনপি কিন্তু এখন অবধি এই আন্দোলনটিতে সম্পৃক্ত হয়নি এবং এই যে শাহবাগে গত 2 দিন যাবৎ যে আন্দোলনটি চলমান সেই জায়গায় কিন্তু বিএনপির কোনো প্রতিনিধি এখন পর্যন্ত যে উপস্থিত হয়নি। আমরা নুরুল হক নুরুর একটি বক্তব্য পেয়েছি। নুরুল হক নুরুর বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ হবে না। নুরুল হক নূর এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে আন্দোলন, সেই জায়গায় কিন্তু নুরুল হক নূরও একতাবদ্ধ হয়েছেন। বাংলাদেশের জামাত ইসলাম হয়েছেন, অন্যান্য সমমনা দলগুলোও কিন্তু একই প্রক্রিয়ায় কথা বলছেন বিএনপি বাদে। এখন বিএনপি বাংলাদেশের রাজনীতিতে আসলে কি চান তারাই ভালো জানেন। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবে না। তাহলে কিভাবে সমস্যার সমাধান হবে? এই আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়ার মধ্য দিয়ে কি বিএনপি সমস্যার সমাধান করতে চায়? এইটার কি সমস্যার সমাধান হবে আমি সেটা বুঝতে পারছি না। বিএনপি আসলে কি চায়? জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে প্রায় 2000 লোককে হত্যার মধ্য দিয়ে এবং 50,000 মানুষকে পঙ্গুত্ব, আহত, চক্ষু তাদের অন্ধত্ব হয়েছেন, নানা সমস্যার জড়িত প্রায় 50,000 লোক আহত হয়েছেন সেই সময়। এই মানুষটির রক্তের দাগের উপর দিয়ে বিএনপি আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করে কি রাজনীতি বাংলাদেশে করতে চায় কিনা, এরকম একটি প্রশ্ন কিন্তু এখন বাংলাদেশের সবার মুখে মুখে। দেখুন, শাহবাগে অবস্থান চলমান থাকবে। দ্রুত সিদ্ধান্ত না আসলে আবারও ঢাকা মার্চ কর্মসূচি দিবেন বলে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কেন বিএনপি চায় না, এটা কিন্তু বড় প্রশ্ন। বিএনপি আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল হয়ে উঠতে চায় বিদায় কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না বিএনপির আওয়ামী লীগ নিষিদ্ধ করার সমস্যাটা আসলে কি, এটা এখন জনগণ আসলে বিএনপির কাছ থেকে জানতে চায়। যদি বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় তারা নিজেদের না থাকতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু আগামী নির্বাচনে বিএনপিকে প্রত্যাখ্যান করবে। কারণ বিএনপির মতো দ্বিচারিতা করা একটি রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ আর চায় না। এখন বাংলাদেশে জেনজিদের যুগ। এই জেনজিরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং জেনজিরা যদি আবার জেগে ওঠে, তাহলে বাংলাদেশের এই সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হবে যদি না তারা
খুব দ্রুততার সহিত সিদ্ধান্ত না নিয়ে এই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে প্রক্রিয়া এই মুহূর্তে বাংলাদেশে চলছে, যে রাজনৈতিক স্লোগান এই মুহূর্তে রাজপথে চলমান, সেই জায়গায় সম্পৃক্ত না হয় তাহলে কিন্তু বিএনপির রাজনীতি হুমকির সম্মুখীন হবে বলে আমি দৃঢ়ভাবে বলে দিতে চাই। কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মতো রাজনীতি আর দেখতে চায় না। বিএনপি যদি আওয়ামী লীগের মতো আবার রাজনৈতিক দল হয়ে উঠতে চায়, সেটাও বাংলাদেশের মানুষ, এই জেনজিরা কিন্তু গ্রহণ করবে না, মেনেও নেবে না, প্রতিহত করবে বাংলাদেশের সকল দল। আমরা অনেক সময় অনেক কথাবার্তার মধ্য দিয়ে বিএনপির মাঝে আওয়ামী লীগের একটি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে বিএনপি বের হয়ে আসতে হবে, ভারতের যেই লেজুর ভিত্তিক রাজনীতি সেই জায়গা থেকে বের হতে আসতে হবে। তবে হাসনাত আবদুল্লাহকে আমি আবারও ধন্যবাদ জানাই। এই যে আন্দোলনটির রূপকার কিন্তু হাসনাত আবদুল্লাহ, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেই আন্দোলনটি এখন বেগবান হচ্ছে সেই জায়গায় তিনি হচ্ছেন মূল নায়ক। এবং বিভিন্ন সময় এই রাজনৈতিক দলের মুখোশ উন্মোচন থেকে শুরু করে সেনাবাহিনীর যে মুখোশ উন্মোচন সহ নানা অপকর্মের প্রতিবাদী কণ্ঠস্বর এখন হাসনাত আবদুল্লাহ হয়ে দাঁড়িয়েছেন। আশা করব বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে প্রক্রিয়া সেই জায়গায় সম্পৃক্ত হবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। যদি তারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জায়গায় যদি না আসতে পারেন তাহলে এটা তাদের জন্যই ব্যর্থ হবে এবং তারাই রাজনীতিতে ব্যর্থ হবেন বলে আমি মনে করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।